হ্যালো গাইস, আমরা চলে আসছি আমাদের সিএসএস এর নতুন আরো একটি লেকচার নিয়ে। এবং আজকের লেকচারটি আরো মজার হতে যাচ্ছে। আজকে আমরা সিম্পলি একটা আমাদের যে ওয়েবসাইটগুলো থাকে, মেইন যে বিষয়টা সকল ওয়েবসাইটে থাকে এমন কিছু একটা বানাতে যাচ্ছি। সো আমরা আজকে আমাদের সিএসএসটাকে ইমপ্লিমেন্ট করে এমন কিছু একটা বানিয়ে ফেলবো। সো এটা বানানোর জন্য আমি নতুন করে একটা প্রজেক্ট ফাইল তৈরি করব। সো আমাদের এখানে আগে দুইটা ফাইল ছিল, CSS HTML style.css। এগুলো বাদ দিয়ে আমি যেটা করব, আমরা আজকের প্রজেক্টের নাম দিব এটা আমাদের সিম্পল প্রজেক্ট। এটা দিয়েও আমাদের এই যে আমরা এখন কাজটা করব, এটা আমাদের একবারে আজকে থেকে আমি যদি ওয়েব রিলেটেড কাজ করে থাকি, ডিজাইন রিলেটেড হোক, ফ্রন্ট এন্ড ডেভেলপ রিলেটেড হোক, এই কাজটা আমি অলওয়েজ করব, মানে অলওয়েজ তোমাকে করতে হবে, এটাই বুঝাচ্ছি আমি। মানে এই বিষয়টা সব সময় ওয়েবসাইটে থাকে। সো এই বিষয়টা কি, ন্যাপবার। সো আমরা এটা নাম দিব তাই ন্যাপবার। ওকে, সো ন্যাপবার বিষয়টা কোনটা, এটা যদি আমাদের কোশ্চেনে আসে, আমরা এই যে ওয়েবসাইটের টপে দেখবা, তুমি ইউটিউব চালাও বা তুমি ফেসবুক চালাও, একবারে টপে একটা মেনু বার দেখতে পাও, যাকে আমরা বলি ন্যাপবার। ওকে, বা তুমি হেডার নামেও পরিচিত শুনবা। ওকে, সো এই ন্যাপবারটা আমরা আজকে তৈরি করে ফেলবো। সো আমরা এর জন্য একটা কি করব, ন্যাপবার, আমরা যেটা কাজটা করব, ন্যাপবার ডট HTML। সো HTML এবং ন্যাপবার ডট CSS নামে একটা ফাইল তৈরি করে ফেলবো, ন্যাপবার ডট CSS। সো দুইটা ফাইল আমি তৈরি করে ফেলছি। ফার্স্টে আমি HTML এর সিনট্যাক্সটা লিখে ফেলবো। লিখার পরে এখানে আমি যে কাজটা করব, আমি একটু লিঙ্ক করে ফেলবো আমাদের কি স্টাইল শিটটা। সো আমাদের স্টাইল শিটটা কি, আমাদের স্টাইল শিটটা হলো ন্যাপবার ডট CSS। ওকে, সো এই জায়গাতে আমি যে কাজটা করব, যেহেতু আমাদের ন্যাপবার, ওকে, আমাদের ন্যাপবার থাকবে আমাদের UL ট্যাগের মধ্যে। UL মানে কি, আমাদের আনঅর্ডার স্টাইল লিস্ট। ওকে, এরপরে আমাদের একটা কি থাকবে, এ ট্যাগ থাকবে, অ্যাঙ্কর ট্যাগ। ওকে, সো আমাদের প্রত্যেকটা যে ন্যাবের আইটেমগুলো আছে আমরা দেখতে পাই, সো এগুলো থাকবে আমাদের এলআইয়ের মধ্যে। ওকে, সো আমাদের টোটাল এলআই হবে কয়টা, আমাদের টোটাল মনে করো আমরা 5টা আইটেম আপাতত রাখবো, 5। এরপরে এর মধ্যে আমাদের একটা এ ট্যাগ হবে, এটা হচ্ছে একটা শর্টকাট, আমি একটা এ ট্যাগ নিলাম। সো এর মধ্যে একটা এ ট্যাগ থাকবে। ওকে, 5টার মধ্যে একটা একটা করে এ ট্যাগ থাকবে। ওকে, সো এখানে আমরা কি করলাম, এরপরে এই শর্টকাটটা লেখার পরে তুমি যদি ট্যাবে ক্লিক করো, তাহলে দেখবে অ্যাট এ টাইমে 5টা এলআই হয়ে গেছে এবং 5টা এ ট্যাগ তোমার হয়ে গেছে। সো এগুলো আপাতত আমাদের লিঙ্ক করার কোনো দরকার নেই, আমরা হ্যাশট্যাগ দিয়ে রাখলাম। ওকে, এগুলো দরকার নেই, আমরা জাস্ট এর মাঝে কিছু বিষয় লিখবো। এখানে আমরা লিখলাম আমাদের হোম, আমরা সবসময় দেখি এটা হচ্ছে আমাদের হোম। ওকে, এরপরে এই জায়গাতে এসে আমরা লিখবো এটা হচ্ছে আমাদের অ্যাবাউট। এরপরে এখানে আমরা লিখবো আমাদের সার্ভিস। ওকে, সার্ভিস। এরপরে এই জায়গাতে এসে আমি কি লিখতে পারি, এই জায়গাতে আমি লিখতে পারি যে আমাদের প্রোফাইল, এমন একটা নাম আমি দিলাম। ওকে, আওয়ার প্রোফাইল। সো এরপর আমরা দিব কন্ট্যাক্ট। ওকে, এই 5টা বিষয় দিছি। এখন যদি আমি এটা ব্রাউজার ওপেন করি, আমরা এইরকম দেখতে পাবো। ওকে, এরকম দেখতে পেয়েছি, সমস্যা নেই। সো এটার কোনো স্টাইল নেই, আমরা এখন এই বিষয়টাকে স্টাইল করব। আমাদের ফার্স্টের কাজ হবে এই যে ডট 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 এগুলোকে দূর করা। সো এটা কোন প্রপার্টি দিয়ে সরায়, অবশ্যই তোমরা এখন জানার কথা। ওকে, সো আমরা গ্লোবাল স্টাইল কি দিয়ে করি, গ্লোবাল স্টাইল করি স্টার ট্যাগ, স্টার সিলেক্টর। এর মধ্যে আমরা যে কাজটা করব, আমাদের যে বডি আছে, বডির মার্জিন 0 রাখবো এবং বডির প্যাডিং 0 রাখবো। ওকে, এটা হচ্ছে গ্লোবাল। এবং আমরা কি করতে পারি, কি আমরা দিতে পারি বক্স সাইজ, আমাদের বক্স সাইজিং বর্ডার বক্স। ওকে, সো এটা আমরা দিতে পারি, ঠিক আছে। সো এর মানে হচ্ছে আমাদের যে হোল ওয়েবসাইটের গ্লোবাল স্টাইল আমরা শেষ করলাম। এখন আমরা ফার্স্টে যে কাজটা করব, আমরা যে ডট ডট আছে এগুলোকে দূর করব। সো এগুলো আছে কার মধ্যে, UL এর মধ্যে। সো আমরা যদি বলে দেই UL এবং আমাদের লিস্ট আইটেম। ওকে, সো ULLI আমরা যদি বলে দেই যে লিস্ট স্টাইল টাইপ
দুইটা জিনিস আছে, একটা হচ্ছে লিস্ট স্টাইল বললেও চলবে, আর একটা হচ্ছে লিস্ট স্টাইল টাইপ নান। এটা যদি আমরা বলে দেই এবং আমাদের ওয়েবসাইটে আসি, একটা রিলোড দেই, দেখবো সব কিছু চলে গেছে এবং আমাদের বডিতে যে মার্জিন প্যাডিং আমরা নান করে দিয়েছি, মানে 0 করে দিয়েছি, এই জন্য এগুলো একবারে এক পাশে চলে গেছে। ডিফল্টভাবে আমাদের বডিতে একটা মার্জিন প্যাডিং পাই। আমরা যদি এটা একটু অফ করে আবার রিলোড দিই, আমরা দেখব এখান থেকে শুরু হয়েছে। সো ডিফল্টভাবে আমাদের যে বডি থাকে এখানে মার্জিন প্যাডিং পাই। সো অনেক সময় আমরা যখন ডিজাইন করতে যাব তখন আমরা যদি স্টার্ট করি, দেখবো যে আমাদের কন্টেন্টগুলো বডি থেকে একটু দূরে শুরু হয়েছে, তখন মনে হবে কেন এমন হয়েছে। সো ডিফল্টভাবে কিছু মার্জিন প্যাডিং পাই, এগুলো আমরা 0 করে ফেলবো। ওকে, সো আমরা লিস্ট স্টাইল টাইপ নান করে ফেললাম। ওকে, এরপর এখানে দেখো আন্ডারলাইন আছে। এটা কার মধ্যে আছে? এটা হচ্ছে আমাদের লিঙ্ক ট্যাগের মধ্যে। এবং আমরা কি করব, এই ট্যাগের একটা আমাদের ওয়েবসাইটে যত ইউজ করব এদের সবার একটা স্টাইল থাকবে। সো আমরা এই জায়গাতে যেটা ইউজ করি, টেক্সট ডেকোরেশন নাম। টেক্সট ডেকোরেশন নাম দিলে এই ট্যাগের যে লিঙ্ক ট্যাগের যত আন্ডারলাইন থাকবে সকলগুলো চলে যাবে। রিলোড দিলাম, সব চলে গেছে। ওকে, এখন এই ট্যাগকে আমরা কি করব, কালার করব। সো এটা তো আর সবার জন্য এক থাকবে না, এর জন্য আমরা এখানে একটা ক্লাস নিয়ে ফেলবো। ক্লাসের নাম দিলাম ন্যাপবার। হ্যাঁ, ওকে, আমরা এখানে ন্যাপবার দিলাম এবং আমরা এটা বলতে পারি, এটা দিলাম আমরা ন্যাপ। ওকে, এরপরে আমরা চাইলে ন্যাপবার ন্যাপ আমরা ন্যাবই রাখলাম, এটা হচ্ছে আমাদের ন্যাপ, আর এগুলো হচ্ছে আমাদের ন্যাব আইটেম, বা এটাকে দিলাম ন্যাপবার, পুরোটাই থাকুক। আর এখানে একটা ক্লাস নেই যেগুলো হচ্ছে আমরা সবসময় কাজে লাগবে আমাদের, এগুলোকে আমরা বললাম আমাদের ন্যাপবার আইটেম। ওকে, সো আইটেম এরকম একটা ক্লাস নাম দিলাম এবং এগুলো সবার স্টাইল যেহেতু আমরা আপাতত সেম রাখবো। ওকে, সো সবার মধ্যে আমরা এই ক্লাসটা দিয়ে দিই, ঠিক আছে। সো আমি দিয়ে দিলাম। সিম্পলি আমরা আজকে ডিজাইন করব। ওকে, এবং স্যাম্পল, এই সিম্পলি ডিজাইনের মধ্যে আমরা একটা ন্যাপবারের স্যাম্পল পেয়ে যাব। ওকে, সো আমরা ফার্স্টে এর ডিজাইনটা একটু করব। ওকে, সো এর জন্য আমরা ফার্স্টে একে নিব, একে আমরা একটু কাজ করি। হ্যাঁ, একে একটু কাজ করি, একে আমরা একটু প্যাডিং দিই। প্যাডিং লেফট থেকে 50 পিক্সেল একটু সরাই। ওকে, আপাতত মাঝখানে আমাদের নেওয়ার কাজ নেই, 50 পিক্সেল একটু দূরে থাকুক। সো এই জায়গাতে আমাদের ন্যাপবার অনেকগুলো হয়েছে, অবশ্যই আমাদের হয়তো বা কপি হয়েছে HTML-এ, এই যে এখানে 3টা কপি হয়ে গেছে। সো এই দুইটা আমরা একটু কেটে দিলাম এবং এখানে এসে যদি আমি রিলোড দিই দেখবো যে আমার সব কিছু ওকে। সো ফার্স্টে একটু আমি প্যাডিং দিয়ে দিলাম। এরপর আমরা যে কাজটা করবো, আমাদের ন্যাপবার, যে ন্যাপবারের মধ্যে ন্যাব আইটেম আছে। ওকে, সো যে ন্যাব কি আছে, আইটেম আছে, তাকে আমরা স্টাইল করব। সো ন্যাপবারের মধ্যে, এটা কিন্তু ন্যাপবারের বাইরে না, তাই আমরা এই সিলেক্টরটা এভাবে ইউজ করতে পারি। কম্বিনেটরস এগুলো কিন্তু আমরা শিখছি। সো ন্যাপবার আইটেমের মধ্যে আমরা যে কাজটা করতে পারি, আমরা বলতে পারি যে তোমাদের যে কি হবে, তোমাদের ফন্ট সাইজ, আমরা একটা ফন্ট সাইজ দিব। ফন্ট সাইজ কত পিক্সেল, 22 পিক্সেল দিলাম, 22 পিক্সেল। দেখো এসে রিলোড দাও, আমাদের ফন্টগুলো একটু বড় হইলো, ভালো কথা। এরপরে আমরা বলবো যে লাইন হাইট, যেহেতু 22 পিক্সেল দিছি, সো লাইন হাইট দিব 32 পিক্সেল। তো একটার থেকে একটা একটু দূরত্ব হবে, একটু দূরত্ব হয়েছে। আমরা এখন ভার্টিক্যাল, হ্যাঁ আমরা কী করবো, আমরা এখন যে কাজটা করবো ভার্টিক্যাল ন্যাপবার তৈরি করব, তোমরা এটাকে হরিজন্টাল করবা। এখন কিভাবে করবা এটা তোমাদের কাজ, প্র্যাকটিস করবা। আমি পরবর্তীতে এটাকে হরিজন্টাল করিয়ে দেখিয়ে দিব, বাট এটা আপাতত আজকের জন্য তোমাদের কাজ থাকবে। সো এটাকে কীভাবে হরিজন্টাল করতে হবে, আমরা এই হরিজন্টালের জন্য কি এলিমেন্ট, মানে কি প্রপার্টি আমরা ইউজ করছি CSS-এ, এটা তোমরা বের করবা। ওকে, সো এটা হচ্ছে বিষয়। সো এটা নিয়ে চিন্তা করবা তোমরা একটু, তারপর আমি বলে দিব। ওকে, সো এরপরে আমরা এটা করলাম, ঠিক আছে। আমরা এখন কি করব, আমরা যদি এর একটা কালার দেই, দেখি আমাদের একটা কালার দেই, CO4 দিলাম। এসে আমরা এখন রিলোড দেই, কালারটা কি পাইছে? পায়নি। কেন পায় নাই বলো তো? আবার রিলোড দিই, কেন পায়নি বলতে পারবা? পারবা না। আসো, কেন পায়নি? অনেক সময় আমরা এরকম যে আমাদের এলার মধ্যে যখন আমরা কালার দিব কাজ করবে না। ওকে, কাজ তো করতে হবে, তাই না? দেখো ন্যাববার, এই যে ন্যাব আইটেম আছে তার সাথে যে এ আছে, ওকে, আমরা যে কাজটা করব, কালারটা দিব আমাদের এর মধ্যে। আমাদেরকে কী করতে হবে, এর কালারকে ওভাররাইট করতে হবে। এ যে লিঙ্ক ট্যাগ আছে, এ হচ্ছে ডিফল্টভাবে ব্লু কালার পাই। সো এর কালারকে আমরা ওভাররাইট করতে হবে, এই জন্যই এলাই কাজ করতেছে না।
ওকে, দেখো আমাদের কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, আমরা কালার চেঞ্জ করে ফেলেছি। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, মনে করো আমাদের ফার্স্ট একটা আইটেম অ্যাক্টিভ থাকবে, হোম। মনে করি আমরা হোমটা অ্যাক্টিভ। সো হোম যেহেতু অ্যাক্টিভ, আমরা হোমের মধ্যে একটা অ্যাক্টিভ ক্লাস দিই। ওকে, সো একটা অ্যাক্টিভ ক্লাস দিলাম। ওকে, এখন আমরা যে কাজটা করব, যে এই জায়গাতে এসে আরেকটা কপি করব, বলবো তোমার মধ্যে যে অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভের মধ্যে যে এ আছে, ওকে, অ্যাক্টিভের মধ্যে যে আছে এটা বলে দেই, তাকে তুমি স্টাইল করো, তার কালার তুমি দাও, কি দিবা, আমি বলে দিলাম গ্রিন। ওকে, আসো দেখি কি হয়েছে, হয়েছে গ্রিন। সো আমাদের বাকিগুলো গ্রিন না, সো আমরা একটাকে অ্যাক্টিভ রাখছি। সো অন্যটা অ্যাক্টিভ হলে অন্যটাতে আমরা ক্লাসটা কী করতে পারি, নিয়ে যেতে পারি। সো এটা কীভাবে, এটা আমরা নেক্সটে যখন আমরা জেএস জানবো তখন পারবো। ওকে, ডান। সো এরপরে আমাদের কাজ কি, দেখো আমাদের কিন্তু ন্যাপবারের একটা ফিল চলে আসছে, এটা ভার্টিক্যাল। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এই যে মাউসগুলো নিচ্ছি, মাউস নিলে যে আসলে ন্যাপবারের উপর আমি মাউসগুলো নিচ্ছি, একটা হোভার হোক, তাহলে সুন্দর লাগবে। চলো আমরা একটা হোভার করি। সো আমরা কি করব, এর একটা কপি তৈরি করব, এখানে আনবো। আমরা কাকে হোভার করব, ন্যাব আইটেমকে। ন্যাব আইটেমকে হোভার করলে কি হবে, ন্যাব আইটেমকে হোভার করলে আমাদের যে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হবে, কি হবে, একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হবে। এবং ব্যাকগ্রাউন্ডটা কি হবে, ব্যাকগ্রাউন্ডটা আমরা দিব, মনে করো পার্পল। কি দিব, পার্পল কালার একটা ব্যাকগ্রাউন্ড দিব। ওকে, সো আমরা এখানে দিব, আমাদের যখন ন্যাব আইটেম হোভার করবে তখন এর সাথে একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে পার্পল। ওকে, রিলোড। দেখো প্রত্যেকটার সাথে একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড হয়েছে। ওকে, ওকে হয়েছে। এরপরে আমরা কি করব, এর কালারও চেঞ্জ হবে। কালারটা আমরা দিব কি, কালার দিব, আমরা দিব কালার, কালারটা দিব আমরা হোয়াইট। দেখো কি হয়, রিলোড, দেখো কালারগুলো হোয়াইট। বাট কেমন জানি ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগে না। সো সুন্দর লাগানোর জন্য এই যে আছে, আমরা এর একটা প্যাডিং দিব, কি দিব, প্যাডিং। প্যাডিং দিব, কত পিক্সেল দিব, মনে করো আমাদের টপ বটমে আমরা দিব 5 পিক্সেল, আর লেফট রাইটে দিব 10 পিক্সেল। এবং একটা বর্ডার রেডিয়াস করব, বর্ডার রেডিয়াস করব আমরা কত পিক্সেল, মনে করো 10 পিক্সেল। যদিও এটার ফিলটা তোমরা এখন দেখবে না, এখন রিলোড দিলে বুঝবা না, বাট যখন মাউসটা আমরা হোভার করব তখন বুঝবা। এখন দেখো এই যে এখানে একটা ভুল হয়েছে আমাদের, এই যে একটা ভুল আছে, কিন্তু কেন ভুল আছে, আমরা এই যে অ্যাক্টিভ ক্লাসের মধ্যে স্টাইলটা দিছি। সো এটা আমরা দিব মূলত এটার মধ্যে, তাহলে আমাদের ভুলটা চলে যাবে। দেখো এখন ঠিক আছে। ওকে, সো দেখো এখন হোভার করলে আমরা বুঝতেছি যে কোনটাতে আমরা হোভার করতেছি। সো এই হচ্ছে আমাদের ন্যাবের বিষয়, এই আমাদের ন্যাব বার। আমরা কয়েকটা প্রপার্টি ইউজ করে আমরা সিম্পলি একটা ন্যাব বার তৈরি করে ফেলছি ভার্টিক্যাল। এখন এটাকে তোমরা হরিজন্টাল কিভাবে করবা, আমি একটু হিংস দিয়ে দিই, তোমরা জাস্ট চেষ্টা করবা এবং পরবর্তীতে আমি এটা সলিউশন দেখিয়ে দিব। আমরা এগুলো আমাদের এখন আছে একটা ব্লক ট্যাগ আকারে, এই প্রত্যেকটা একটা ব্লক ট্যাগ আছে। দেখো তুমি ইন্সপেক্ট করলাম এবং আমি মোবাইলতে বাদ দিই, এখানে ধরো তুমি এক একটা ট্যাবকে, যে প্রত্যেকটা এই যে প্রত্যেকটা বিষয় আমাদের পুরা এই জায়গাটা দখল করে রাখছে। দেখো এলআই যে আছে কি আকার আছে, ব্লক আকারে, দেখো প্রত্যেকটা সম্পূর্ণ জায়গাটা দখল করে রাখছে। তোমার সিম্পলি কাজ, তুমি যে কাজটা করতে হবে, তোমাকে একে ইনলাইন ব্লক করতে হবে। ইনলাইন ব্লক করলে সবাই পাশাপাশি চলে আসবে, পাশাপাশি চলে আসলে তুমি তাদেরকে মাঝখানে নিয়ে যাবা। এবং মনে করো একটা লোগো থাকে, কি থাকে, একটা লোগো থাকে আমাদের। সো তুমি চাইলে একটা লোগো দিতে পারো, কোথায় দিবে লোগোটা, লোগোটা দিতে পারো এই জায়গাতে, মনে করো একটা ডিবের মধ্যে থাকবে। এখন আমি একটা ডিপ নিব। ওকে, সো আমি একটা ডিপ নিব। সো আমাদের ন্যাপবার ট্যাগও আছে, আমরা চাইলে ন্যাপবারও ইউজ করতে পারি। ওকে, সো এর মধ্যে মনে করো একটা অ্যাঙ্কর ট্যাগ থাকবে এবং হ্যাঁ এর মধ্যে আমাদের একটা ইমেজ ট্যাগ থাকবে, ইমেজ। সো এই ইমেজটা যদি আমরা নেই এখান থেকে, মনে করো লোগো। ওকে, সো স্কুল অফ স্কিল, এটা থেকে আমরা লোগোটা নেই। যদিও আমরা যদি দেখি, আচ্ছা
অনেকগুলো চলে আসছে। সো আমরা যে কাজটা করব, যে কোনো একটা লোগো আসলে আপাতত নেই। সো এখান থেকে যে কোনো একটা লোগো নেই, এটাই আপাতত নেই। ওকে, সো যদি এটার অ্যাড্রেসটা কপি করি, দেখি আগে সুন্দর মতো ওপেন হয় কি না। হ্যাঁ, ওকে, ডান, এটাই চলবে আপাতত, সমস্যা নেই। এটা নিলাম এবং এটার একটা উইথ আমরা ছোট করে দিয়ে দিই। উইথ আমরা মোটামুটি 80 পিক্সেল এবং হাইটটাও আমরা আপাতত সেট করে দিই, ফিক্সড করে দিলাম 80 পিক্সেল। ওকে, দুইটি আপাতত 80 রাখলাম। এখন যদি গিয়ে আমাদের সাইটটা রিলোড দেই, দেখবে একটা লোগো চলে আসছে। কি চলে আসছে? একটা লোগো চলে আসছে। সো তোমার কাজ হচ্ছে কি, এই লোগোটা এখানে থাকবে, এটা এই পাশে চলে যাবে, তুমি চাইলেই নিতে পারো। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা প্রপার্টিগুলো দেখছি। সো এইটুকু তোমার টাস্ক থাকবে, এতটুকু তোমার টাস্ক থাকবে। চেষ্টা করবা পরবর্তী ক্লাসে লেকচারে আমি দেখিয়ে দিব যে ন্যাপবারটাকে আরও সুন্দরভাবে তুমি কীভাবে কাজ করতে পারো। সো আজকে এ পর্যন্তই ছিল। আমরা সিম্পল কিছু প্রপার্টি ইউজ করে দেখো কি সুন্দর একটা ন্যাপবার তৈরি করে ফেলেছি ভার্টিক্যালি। আমরা চাইলে এটাকে আরও সুন্দর করতে পারবো প্রপার্টিগুলো ইউজ করে। সো এগুলো প্র্যাকটিস করবা, যে টাস্কটা দিছি কমপ্লিট করে গ্রুপে পোস্ট করে দিবা এবং তোমাদের অ্যাক্টিভিটিটা প্রমাণ করবা। সো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।